ঠাকুরবাড়ির রান্না নামক যে বইটি অলংকার স্বরূপ আমার কাছে আছে, তার থেকে আমি আজকে 4 রকমের ছেঁচকি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুর্দান্ত খেতে হয়েছিল। সাদা ভাতের সাথে আমাদের আর ওই দিন কিচ্ছুই হয়নি, শুধু 4 রকমের ছেঁচকি। পটলের ছেঁচকি, মূলোর ছেঁচকি, কুমড়োর ছেঁচকি আর থোড়ের ছেঁচকি। তো এতটা সিম্পলভাবে বানানো, প্রথমেই সর্ষের তেলে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কুমড়োগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, একেবারে পাকা হলুদ বর্ণের কুমড়ো। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য জল ছড়া দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে যাওয়ার পর চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু মিষ্টি আর দিয়ে দেব একটু সর্ষে বাটা। মিহি করে সর্ষে বেটে নিয়েছি, নিয়ে চিনি আর সর্ষে বাটাটা কুমড়োর সাথে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ নারকেল কুড়ো। এটা আমাদের গাছের নারকেল, আর কুড়িয়ে রেখেছিলাম। তো দুর্দান্ত লাগছিল এই কুমড়োর সঙ্গে নারকেল কুড়াটা দিয়ে। কালারটা এত দারুণ হয়েছিল, আর গন্ধটা তো আমি বলে বোঝাতেই পারবো না, দারুণ লাগছিল। তো কুমড়োর ছেঁচকি একদম কমপ্লিট। এবারে দেখাচ্ছি আমি মূলোর ছেঁচকি। মূলোটাকে সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। বেশ 10 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি মূলোটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, এবং মূলোর জলটা আমি ফেলে দেব। রীতিমতো সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে যে মূলোর টুকরোগুলো আমি জল ঝরিয়ে রেখেছি সেগুলো। সামান্য নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর একটু সর্ষে বাটা। সর্ষে বাটার সঙ্গে মূলোটা মিক্সড করে নিয়ে এবারে এর মধ্যে আমি চাপা দিয়ে দিলাম। চাপাটা বেশ 10 মিনিটের মতো রেখে আমি চাপাটা খুলে নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। নারকেল গুঁড়োটা দিয়ে বেশ খানিকক্ষণ ধিমে আঁচে নাড়াচাড়া করে নিয়ে মূলোর ছেঁচকি একদম রেডি হয়ে গেল। এবারে জলেতে পটলগুলো আমি সরু সরু করে কেটে তুলে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এবারেও কিন্তু আমি 10 মিনিটের জন্য চাপা রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে যাওয়ার পর পটলটাও আমি সেইভাবেই জলটা ঝরিয়ে তুলে নেব। তো একটা পাত্রের মধ্যে জল থেকে আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এতটা সিম্পল কিন্তু দুর্দান্ত খেতে। পটলটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে সামান্য চিনি আর সর্ষে বাটা দিয়ে দিলাম। একদম মিক্সড হয়ে গেল। এবারে কিছুটা নারকেল কুড়ো দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। পটলের ছেঁচকি হয়ে গেল। এবারে জলের মধ্যে একটু লবণ দিয়ে থোড়কে আমি মিহি করে কেটে নিয়েছি, আর একটু টাইম হয়ে গেছে বলে থোড়টা কালো হয়ে গেছে, কিছু মনে করবেন না। তো থোড়টা আমি জল থেকে তুলে নিচ্ছি, কারণ ওই 3টে ছেঁচকি করতে করতে থোড়টা একটু টাইম হয়ে গিয়েছিল, জল থেকে তুলে রেখেছিলাম, ওই জন্য কালো হয়ে গেছে। গ্লাস দিয়ে আমি বেশ ভালোভাবে মিহি করে নিয়েছি। এবারে জল ঝরিয়ে রেখে দিলাম। সর্ষের তেলে সর্ষে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি থোড়টাও দিয়ে দিলাম। থোড়টা একদম গ্লাস দিয়ে মিহি করে মেখে নিয়েছি, দুর্দান্ত হয়েছে। সামান্য চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সর্ষে বাটা। 4 রকম ছেঁচকির প্রক্রিয়া কিন্তু একদম একই। এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর কালো নেই। দুর্দান্ত হয়ে গেল এই থোড়ের ছেঁচকি। এবং 4 রকম ছেঁচকির সাথে সাদা ভাত, তার সাথে গন্ধরাজ লেবু, মারাত্মক লেগেছিল আমার।